আসসালামু আলাইকুম। ডিয়ার জব ক্যান্ডিডেটস, আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে ইংরেজি 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আমি এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে বলে দেই। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এখানে বলা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ওনাদের যে আদি যে বংশ সেটা হচ্ছে কুশারি ছিল। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। 1913 সালে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যর সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখাই তার অবদানে সমৃদ্ধ হয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাহিরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিবিধ প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348, ইংরেজি 7ই আগস্ট 1941 কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, শুভা এটা কে লিখছে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা জানেন যে পিএসসি আসলে 9, 10 বা 11, 12 এর বাংলা বই থেকে বিভিন্ন কোশ্চেন দিয়ে থাকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।